তো ফাইনালি ফেসবুক এতদিন পরে একটা কাজের আপডেট দিল এবং এবারে সবাই পাবে কন্টেন্ট মনিটাইজেশন। কেন? কারণ ফেসবুক আপনার প্রোফাইল অ্যানালাইজ করে বলে দিচ্ছে যে আপনার প্রোফাইলের সমস্যাটা কি রয়েছে বা আপনার পেজের সমস্যা কি রয়েছে, মানে আপনি কি অন্যদের থেকে কেন পিছিয়ে আছেন, মানে অন্যরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, আপনার ক্যাটাগরির একই রকম ভিডিও বানায়, তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, তার সাথে আপনার ডিফারেন্স কোথায়, কেন আপনি পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন? তো তাদের মতো করলেই আপনি পেয়ে যাবেন। ফেসবুক কিন্তু এবার বলে দেবে আপনাকে, ফেসবুক অ্যানালাইজ করে বলবে। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, খুবই গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। তো দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় এসেছি, ফেসবুকের প্রোফাইলে আসার পরে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। তো ড্যাশবোর্ডে আমার এখানে লেখা রয়েছে, ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর খুবই ভালো একটা আপডেট, এর মতো মানে ভালো আপডেট নেই। এরপর হয়তো আপনাদের আর টেক ক্রিয়েটারদের ভিডিও সেভাবে দেখতেই হবে না, কেননা এবার ফেসবুক তো আপনাকে বলে দিচ্ছে। দেখুন এবার এখানে আসার পরে আপনারা এই যে ওপর থেকে এই যে এখানে বাঁ দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে এই যে এখানে দেখুন রয়েছে মনিটাইজেশন, ঠিক আছে? তো আমরা মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পরেই দেখুন এই যে আমার এখানে চলে এসেছে কি, কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট। ভালো করে বুঝবেন, ওয়েট করবেন, ঠিক আছে? while you wait for an invite, work towards improving your views and watch time to be successful। মানে আপনার যদি ভিউজ ঠিকঠাক থাকে, আপনি ওয়েট লিস্টে রয়েছেন, আপনার ভিউজ ঠিকঠাক রয়েছে এবং ওয়াচ টাইম ঠিকঠাক। আমি কিন্তু এই কথাটা বারবার করে আপনাদের বলেছি যে ওয়াচ টাইম বেশি বাড়াতে হবে। ওয়াচ টাইম যদি ঠিক মতো বাড়ে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এবার এখানে দেখুন কি বলেছে, ইমপ্রুভিং ইউর ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম টু বি সাকসেসফুল। আপনার ভিউজ এবং ওয়াচ টাইম বাড়াতে হবে। কত বাড়াতে হবে সেটা তো আপনি জানেন না, এবার এখানে ফেসবুক বলে দিচ্ছে যে কত বাড়াতে হবে। দেখুন নিচে দেখুন, একটু ভালো করে বুঝবেন, মন খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার করে বলছি। অ্যাভারেজ রিল ওয়াচ টাইম, অ্যাভারেজ রিল ওয়াচ টাইম মানে এই প্রোফাইলে তো আমি কাজ করি না, তো এখানে বলছে কি ইউর যে আমার যে ওয়াচ টাইমটা আছে সেটা কিন্তু 0.5 সেকেন্ড অ্যাভারেজ রিল। এখানে আমি কোন রকম কাজ করি না, আপনাদের দেখানোর জন্য দু একটা মাঝে মধ্যে রিল আপলোড করা হয়েছে, সেখানে 0.5 সেকেন্ড বলছে ওয়াচ। আমার ক্যাটাগরি, আমি যে ক্যাটাগরির রিল আপলোড করেছি সেই সিমিলার ক্যাটাগরি যারা ক্রিয়েটার আছে তাদের কিন্তু রিলস এর ওয়াচ টাইম কত বলছে, 16.2 সেকেন্ড। তাহলে বুঝতে পারছেন আপনাকে কি করতে হবে, আপনাকেও আপনার রিলস এর যে ওয়াচ টাইম আছে সেটা 16.2 সেকেন্ডের ওপরে বা এর সমান রাখতে হবে। কেননা সিমিলার মনিটাইজিং ক্রিয়েটার, আপনার মতোই ক্রিয়েটার যারা কিনা মনিটাইজেশন পেয়েছে তাদের যে মানে ওয়াচ টাইম সেটা 16.2 সেকেন্ড, আপনার ওয়াচ টাইম কত রয়েছে 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড মানে 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ডেরও কম। মানে অ্যাকচুয়ালি এটা বললাম কাজ করি না, ফলোয়ার্স মানে নিজে নিজেই দেখে আপনাদের জাস্ট বোঝানোর জন্য এটা বানানো হয়েছে ডেমো প্রোফাইল এটা। আচ্ছা আশা বুঝতে পেরেছেন। তাহলে এবার আপনাকে কি করতে হবে, আপনি তাড়াতাড়ি আপনার ফেসবুকটা ওপেন করে দেখুন সেখানে ফেসবুক কি বলছে, কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কোথায় আপনার খামতি রয়েছে, কোথায় আপনি ভুল করছেন। আচ্ছা এরপরে দেখুন কি রয়েছে, আপনি স্ক্রল করবেন, স্ক্রল করে এইদিকে চলে আসুন, বাঁদিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে দেখুন আরো কিছু রয়েছে, টোটাল ভিউজ অন ইউর কন্টেন্ট। আমার কন্টেন্টের টোটাল ভিউজ পুরো লাস্ট 28 দিনে কটা এসছে, মাত্র 4টে ভিউজ লাস্ট 28 দিনে, ঠিক আছে? যেহেতু ভিডিও ছাড়া হয় না এখানে, কিন্তু যারা যারা মনিটাইজেশন পেয়েছে, সিমিলার কন্টেন্ট ক্রিয়েটার যারা কিনা মনিটাইজেশন পেয়েছে তাদের লাস্ট 28 দিনে ভিউজ কত এসছে, 9.2K, অর্থাৎ প্রায় 9000 বা তার একটু বেশি তার ভিউজ এসছে লাস্ট 28 দিনে। তাহলে বুঝতে পারছেন আপনাকে কেন ফেসবুক দিচ্ছে না, কারণ আপনার ভিউজ মাত্র 4টে, আর যাকে ফেসবুক মনিটাইজেশন দিয়েছে তার ভিউজ রয়েছে প্রায় 9000 উপরেই কিছু রয়েছে, এরকম ভিউজ রয়েছে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ভিউজটাও কিন্তু 9000 উপরে নিয়ে যেতে হবে লাস্ট 28 দিনে। এটা লাস্ট 28 দিনের ভিউজ, আপনার প্রোফাইলেও কিন্তু 9000 উপরে নিতে হবে, তাহলেই কিন্তু আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ফেসবুক বলে দিচ্ছে। এইবার তো ফেসবুকের কথা শুনুন, ফেসবুক আপনার প্রোফাইলে আলাদা করে বলে দিচ্ছে, এটা কিন্তু সবার জন্য নয়, আমার জন্য একরকম, আপনার জন্য অন্যরকম হতে পারে। আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরির যে ক্রিয়েটার যারা কিনা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে
তারা হয়তো দেখা যাচ্ছে তার 10,000 ভিউজ, কিংবা কারোর দেখা যাচ্ছে 5,000 ভিউজ, তাহলে আপনাকেও আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিউজ বাড়াতে হবে। তো এখানে কিন্তু সেটা বলে দিয়েছে। কি বললাম বুঝতে পারছেন? তাহলে এই রকম কিন্তু ভিউজ লাগবে, তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো তাড়াতাড়ি আপনি ভালো করে চেক করে দেখুন আপনার প্রোফাইল বা আপনার পেজটায় যে এই আপডেটটা এসছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ, এবং এত দিনে আমি বলবো একটা কাজের আপডেট ফেসবুক দিল, যার মাধ্যমে আর যাই হোক কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে, আমরা যারা কাজ করছি ফেসবুকে, আমরা কিন্তু আর কনফিউজ হব না যে আমাদের কি করতে হবে, আমার প্রোফাইলে কি সমস্যা, আমার প্রোফাইলে এত ভিউজ, ওর প্রোফাইলে এত কম ভিউজ। হ্যাঁ, কম ভিউজেও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, তার ক্যাটাগরি সেরকম। আবার আপনার ক্যাটাগরিতে দেখা যাচ্ছে ভিউজ বেশি প্রয়োজন, তাই আপনারও ভিউজ বাড়াতে হবে। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। তো বলুন আপনাদের কেমন লাগলো এই আপডেটটা। এই আপডেটটা অবশ্যই কমেন্টে জানাবেন কার কার প্রোফাইলে এসছে, কারণ যখনই ফেসবুকে কোনো আপডেট আসে একসাথে আসে না, আস্তে আস্তে আসে। তো অবশ্যই আপনি কমেন্টে জানান এই আপডেটটা এসছে কিনা। এই আপডেট আসলে কোনো সমস্যাই আর থাকবে না, আপনি নিজে নিজে ঠিক করতে পারবেন কত কি ভিউজ আনতে হবে, কত ফলোয়ার্স আনতে হবে, কত ওয়াচ টাইম বাড়াতে হবে, তাই না? তো অবশ্যই জানাবেন কেমন লাগলো এই আপডেটটা। আর হ্যাঁ, কমেন্টসে জানাবেন যে আপনাদের এই আপডেট এসছে কিনা। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।